বন্যার চোখ রাঙানি কিছুটা এবার আতঙ্ক ছড়াচ্ছে নদী ভাঙন। রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ভাঙছে তিস্তা যমুনার কূল। এতে নদীর পেটে চলে যাচ্ছে বসতি ভিটা ও ফসলি জমি। আতঙ্কে বসত ভিটা অন্যত্র সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমছে নদ নদীর পানি, সেই সাথে শুরু করেছে তীব্র ভাঙন। হাহাকার বাড়ছে তিস্তা যমুনা পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই দুই নদী ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি ও ফসলি জমি। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। 10 দিনে এই ভাঙনের কারণে সমস্ত কিছু ভেঙে গেছে। 2 দিনের মধ্যে আমাদের এই দোকানপাটগুলো সব ভেঙে গেছে। একদম ঝড়ের মতো, মানে মানুষ বোঝা ওঠার আগে যে এমনভাবে বিলীন হয়ে যাচ্ছে যে মানে আমাদের কাজ করার মতো কোনো কিছু নেই। এই বয়সে 6বার বাড়ি ভাঙছি, 6বার বাড়ি ভাঙিয়া মানে যে আমরা মানে যখন রাস্তার ফকির যে ফকির তাও ছায়া খাহারে আমরা তাও পারি না। স্থানীয়রা জানান অনেকেই ভিটেমাটি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। শুকনো মৌসুমে বাঁধের কাজ না করায় ভাঙনের কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভাঙন প্রতিরোধে নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। এখানে আমরা সিসি ব্লকের আমাদের বেগমগঞ্জ ইউনিয়নের সকলের দাবি, আর সিসি ব্লক দিলে তাহলে আমাদের এই এলাকাটা ভাঙবে না। ছোটকালতে শুনতে যে যমুনার শাসন হবে, তা তো শাসন হইতে হইতে আমার দাদার সহায় সম্বন্ধে যা ছিল সব ভেঙে গেল। আমরা খুব বিপদ আছি। এখন যে নদীটা কাষ্ট যদি এখন সরকার কিছু করতো তা আমরা বাঁচতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। নতুন প্রকল্প গ্রহণের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি। অতি শীঘ্রই আমাদের ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ, বালি ভর্তি জিও ব্যাগ এবং জিও টুব ডাম্পিং করে আমরা অস্থায়ীভাবে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসের বৃত্ত ভেঙে ভাঙন ঠেকাতে প্রস্তুতির বাস্তবায়ন চান তিস্তা ও যমুনা পাড়ের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।